খুলনা ডুমুরিয়ার 18 মাইল এলাকায় যুবদল নেতা এস.এম. শামীম হত্যার ঘটনায় পুলিশ নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। জানা যায়, পারিবারিক কলহের জেরে শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও মামাতো ভাই ওবায়দুল্লাহ যৌথভাবে পরিকল্পনা করে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। মামুন হাসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস.এম. শামীম হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জেরে শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি মামাতো ভাই ওবায়দুল্লাহকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। মঙ্গলবার খুলনা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে জানান, সন্ধ্যা 9:30 হতে 11:10 এর মধ্যবর্তী সময়, যে কোনো সময় ডুমুরিয়া থানার 18 মাইল এলাকায় তার নিজ বাসভবনে সাতক্ষীরা জেলা তালা থানার 7 নং ইসলাম যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. শামীম তার নিজ ভাষায় হত্যাকাণ্ডের শিকার হয় এবং এই ঘটনায় 25 তারিখে মামলা জনাব শামীমের বাদী হয়ে মামলা করেন। 24 তারিখে মামলা জনাব এস.এম. শামীমের মা বাদী হয়ে মামলা করেন এবং 25 তারিখে জনাব শামীমের স্ত্রী এবং তার ফুফাতো শ্যালক পুলিশের ডুমুরিয়া থানার পুলিশ এবং আমাদের জেলা গোয়েন্দা শাখার একটা চৌকস দল তাদেরকে গ্রেফতার করে এবং আদালতে তারা নিজেদেরকে জড়িত করে দোষ 164 প্রদান করে। প্রত্যক্ষ পরিকল্পনা, নির্দেশনা এবং তার দেখানো কিভাবে ওই ছোরা দিয়ে কোপ দিতে হবে সব কিছু সেটা দেখায় দেয় এবং ওর দেখানো মতে তার যে মামাতো ভাই ওবায়দুল্লাহ ইমন ও সেটা বাস্তবায়ন করে এবং এটা বাস্তবায়ন করার পরে তারা দুইজনে ছাদে চলে যায়। ছাদে গিয়ে ওই ছোরাটা হত্যাকাণ্ডে ব্যবহৃত যেটা ছোরা ছিল সেটা পার্শ্ববর্তী জলাশয়ে তারা সেটা ফেলে দেয় এবং আমাদের পুলিশ, ডুমুরিয়া থানা পুলিশ এবং আমাদের ডিবি টিম পার্শ্ববর্তী বিভিন্ন স্থানীয় গণ্যমান্য লোকদের উপস্থিতিতে সেটা উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের সাথে রিলেটেড যে দুইজন আসামি গ্রেফতার আছে এবং ওবায়দুল্লাহ হাওলাদার ইমন, ওর বয়স 18 বছর পূর্ণ না হয় তাকে যশোর কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয় আর ফাতেমা আক্তার বৃষ্টিকে জেল হাজতে প্রেরণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করে।